আগে ভিডিওটা আপনারা শুধু দেখুন। আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। আপনি বলেছেন 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা এখনো পর্যন্ত আসেনি। মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি পরে এবং মুখে সুন্নত রেখে আপনি কথা দিয়েছেন বাবরি মসজিদ করার জন্য 1 কোটি টাকা দিবেন। বড় বড় লেকচার মেরেছেন সোশ্যাল মিডিয়াতে। এখনো পর্যন্ত বাবরি মসজিদের জন্য আপনি 1 পয়সাও দেননি। আপনি কিন্তু ওয়াদা করেছেন, আর এই ওয়াদা যদি ভঙ্গ হয় আপনাকে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে বুক চিতিয়ে আপনি বলেছেন 1 কোটি টাকা দেবো যদি বাবরি মসজিদ ওখানে হয়। অবশ্যই মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে, আপনি 1 কোটি টাকা দিবেন। আর যদি না দিতে পারবেন এই জাতির সামনে এসে ক্ষমা চাইবেন যে আমার এইভাবে বড় বড় লেকচার দিয়া ভুল হয়েছে। আপনাদের মতন মানুষ যদি এইরকম মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? তাহলে যারা মাথায় টুপি পরে না তারা কি শিখবে আপনাদের কাছ থেকে? শুধু কি মিথ্যা কথা, শুধু কি ধোঁকাবাজ, শুধু কি প্ররোচনা? এরকম ধরনের কিছু মাথায় টুপি পরে মুখে বড় বড় সুন্নত রেখে হুমায়ুন কবির সাহেব যে বাবরি মসজিদের জন্য উদ্যোগ রেখেছিলেন সব সময়ের জন্য কটু কথা। কেউ বলছে সেখানে মাদ্রাসা করা দরকার, কেউ বলছে সেখানে হসপিটাল করা দরকার, কেউ বলছে 1 কোটি টাকা দেব। মুসলিম হয়ে মুসলিমেরই তো দুশ্মন, তাহলে অন্যজনের কি আর দোষ দেব? মুর্শিদাবাদ জেলা অনেক পেছিয়ে পড়া জেলা। মুর্শিদাবাদ জেলা মানে হিন্দু মুসলিম ভালোবাসা সম্প্রীতির জেলা। এই সম্প্রীতির জেলাতে কিছু কিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করার সবসময় চেষ্টা করছে। তো এই সম্প্রীতি আমরা কখনোই নষ্ট হতে দেব না। হিন্দু মুসলিম ঐক্য বন্ধন জিন্দাবাদ।